সর্বপ্রথম সবার সুপরিচিত নবনির্বাচিত বিধায়ক আমিনুল লস্করকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমন একটা কথা উঠে ধরছেন যে সকল প্রবাসী বাইদের লাগিয়া। তো ভিডিওটা আপনারা লাস্ট অব্দি শুনুক, তারপরে আপনার মতামত জানাই। এবার ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। আসামে হাজার হাজার যুবক যুবতী নিজের রাজ্যের পর্যাপ্ত কর্মস্থান না পেয়ে তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, দিল্লি, মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে যেতে বাধ্য হয়েছে। কিন্তু বাইরের রাজ্যে তাদের নিরাপত্তা, স্বাস্থ্য বীমা, কর্মস্থান, এমপ্লয়ার অ্যাকাউন্টেবিলিটি এবং ইমার্জেন্সি রেস্কিউর রাজ্যপালের ভাষণের কোনো স্থান পায়নি অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়, গত সরকারের লাস্ট অধিবেশনে বিরোধী দলের একজন বিধায়কের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2025 থেকে সেপ্টেম্বর 2025 সালের সেপ্টেম্বর থেকে 2026 সালের 2 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আসাম রাজ্যের প্রায় 162 জন যুবক যুবতীর মৃত্যু হয়েছে। আজকে অধ্যক্ষ মহোদয়, আসামে অ্যাডভান্টেজ আসাম 1, অ্যাডভান্টেজ আসাম 2 হয়েছে, কিন্তু আমাদের কর্মস্থান কতটা বেড়েছে? 2016 আগে আমাদের আসামের কতজন বেকার, শিক্ষিত বেকার এবং বেকাররা আসাম রাজ্যের বাইরে ছিল, আর এখন এই সরকারের 10 বছরের সরকারের সময় কতটা কম হয়েছে না কতটা বাড়েছে? যদি আসাম অ্যাডভান্টেজ 1, অ্যাডভান্টেজ 2-তে কর্মসংস্থান বেড়ে থাকে, তা বাইরের রাজ্যে আমাদের বেকার, যারা শিক্ষিত বেকার এবং বেকাররা যাওয়ার সংখ্যা কমতে হয়। আজকে এখানে তাদের কোনো ব্যবস্থা নাই। আমার সমষ্টি থেকে গত কয়েকদিন আগে একজন ছেলে ওইখানে চাকরিরত ছিল বেসরকারি প্রতিষ্ঠানে, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তাদের পরিবারের এই ক্ষমতা নাই এই ডেড বডিটা আনবে, তখন সাহায্য চেয়ে ডেড বডিটা আনতে হয়েছে। শ্রদ্ধাঞ্জলি স্কিম আছে, শ্রদ্ধাঞ্জলি স্কিম আছে স্যার, আছে, কিন্তু সবে অ্যাভেল করতে পারে না। আমরা আনছি ভাই, আনছি আমরা। পারে না, শ্রদ্ধাঞ্জলি পারে না। আপনি বসেন, আপনি রিপ্লাই দিব নোৱাৰে না, সবে আপনি পারে না। মিনিস্টার নহয় না, আপনি রিপ্লাই দিব নোৱাৰে। শ্রদ্ধাঞ্জলি এনে আপনারা কইছি আরে ইউ আর নট মিনিস্টার। আপনার মন্ত্রী রিপ্লাই দিবে দাদা। বলুন। অধ্যক্ষ মহোদয়, আমার বরাক উপত্যকার 3 জেলা